হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইট ইউটিউব চ্যানেল। তো আজকে দেখাবো তোমরা 2024 সালে যে আইটিআই যে ফর্মটি ফিল আপ তোমাদের নোটিশ কিন্তু চলে এসেছে। তো এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বিস্তারিত কিন্তু দেখে নেবে তোমরা ভিডিওর মধ্যে। তো যদি কেউ আমাদের চ্যানেল নতুন দর্শক হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের একদম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তোমাদের একদম কাউন্সেলিং বা অ্যাডমিশনের ফুল প্রসেস অবধি কিন্তু এই ভিডিওতে জানানো হবে এবং পরবর্তী যে সমস্ত আপডেটগুলি আসবে সমস্ত আপডেট কিন্তু তোমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো এখানে প্রথমেই তোমাদের যে অফিসিয়াল যে নোটিশটি দেওয়া হয়েছে সেখানে দেখে নেবে। তো ইনফরমেশন দেওয়া হয়েছে তোমাদের আইটিআইয়ে যে অ্যাপ্লিকেশন ফর্মটি 2024 সালে, তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু হবে তোমাদের। তো এখানে এলিজিবিলিটি ক্যান্ডিডেট যে সমস্তগুলি রয়েছে, যেমন মাধ্যমিক পাস থেকে শুরু করে 8 পাস অবধি স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিকে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন সালের স্টুডেন্টরা, এবং 8 পাসে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে বিস্তারিত দেখে নেবে। তো এখানে এলিজিবিলিটি ফর অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশন ক্যান্ডিডেটকে কিন্তু পাস হতে হবে যে কোনো মাধ্যমিক বা তার সমতুল্য বা এনি স্কুল লোকেটেড উইদিন স্টেট ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যে কোনো স্কুল থেকে পাস করলেই কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে আইটিআই এর জন্য। আইটিআই, আইটিসিএস এবং জুনিয়র পলিটেকনিক এবং পিপিবি এবং যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই এবং প্রাইভেট আইটিআইগুলি রয়েছে। তো এখানে যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক 2024 সালে অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছে তাদের কিন্তু কি হবে না, তাদেরকে কিন্তু 1 সপ্তাহ সময় দেওয়া হবে রেজাল্ট পাবলিশ হওয়ার পর। কারণ যে সমস্ত স্টুডেন্ট 2024 সালে মাধ্যমিক দিয়েছে তাদের জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হবে, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিন্তু সময় দেওয়া হবে। এবং তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট প্রিভিয়াসলি অ্যাডমিটেড হয়েছিলে পরের বছর 2023 সালে, আইটিআই পাস আউট ট্রেনিং হয়েছো অর্থাৎ পাস আউট হয়েছো 2023 সালে, বা তোমরা 2023 সালে চান্স পেয়ে তোমরা ছেড়ে দিয়েছো, তো সেই সমস্ত স্টুডেন্টদের ব্যাপারে কথা বলছি। 2023 সালে যে সমস্ত স্টুডেন্ট পাস আউট হয়েছে সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এই বছর কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। নট এলিজিবল এখানে বলা হয়েছে। যে কলেজে চান্স পেয়েছিলে সেই কলেজে 3 বছর এবং যে কলেজে অন্য কলেজ হলে 1 বছর পর কিন্তু পড়ে অর্থাৎ 2025-এ তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা যে সমস্ত স্টুডেন্ট ড্রপ আউট রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এখানেও বলা হয়েছে যে ড্রপ আউট স্টুডেন্টদের কিন্তু সেই কলেজে 3 বছর অর্থাৎ যে কলেজে তোমরা চান্স পেয়েছিলে সেই কলেজে 3 বছর চান্স পাবে না, আর অন্য কলেজে কিন্তু 1 বছর কিন্তু তোমরা পাবে না। অর্থাৎ 2025 সালে করতে হবে। এবং যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজে যদি অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে কিন্তু 3 বছর কিন্তু তোমরা পাবে না। এবং এজ লিমিট এখানে কোনো আপার এজ লিমিট নেই। 14 বছর থেকে মিনিমাম এজ লিমিট কিন্তু তোমাদের 14 বছর রয়েছে। এবং একাডেমিক কোয়ালিফিকেশন এখানে তোমাদের যে সমস্ত ট্রেডগুলি রয়েছে সেটি কিন্তু 2 ধরনের ট্রেড আছে, একটা হচ্ছে ই গ্রুপ, একটা হচ্ছে এম গ্রুপ। এম গ্রুপের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক তো ইকুইভ্যালেন্ট বা সমতুল্য পরীক্ষা পাস হতে হবে। এবং ই গ্রুপের ক্ষেত্রে কিন্তু ক্লাস 8 পাস রিকগনাইজেশন স্কুল থেকে কিন্তু পাস হলে কিন্তু হয়ে যাবে। এবং এখানে কি বলা হয়েছে না, মাধ্যমিকে যে নাম্বার থাকবে উইদাউট ম্যাথামেটিক্স বা ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ সায়েন্স গ্রুপ না থাকলে কিন্তু এখানে এলিজিবিলিটি নাই ইঞ্জিনিয়ারিং গ্রুপের ক্ষেত্রে। এরপরে কি বলা হয়েছে না, অ্যাপ্লিকেশন এলিজিবল ফর অ্যাপ্লাই এম গ্রুপ এবং ই গ্রুপ ট্রেডের ক্ষেত্রে কিন্তু তোমার যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি দেওয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলি একদম ফুলফিল হতে হবে তবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং মেরিট প্যানেল বা অ্যাপ্লিকেশনে যেটা হবে সেটি এম গ্রুপের ক্ষেত্রে কি বলা হয়েছে না, অন দ্য বেসিস অফ মার্কস অবটেন মাধ্যমিক ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন। এখানে তোমাদের মাধ্যমিকের যে এক্সামিনেশনটি দিয়েছিলে সেই মাধ্যমিকের নাম্বার বেসিসে কিন্তু হবে, এখানে কোনো ধরনের সেপারেট কোনো এক্সাম নেওয়া যাবে না। এবং ই গ্রুপের ক্ষেত্রে কিন্তু তোমাদের ক্লাস 8-এ যে মার্কসটি রয়েছে সেই মার্কস বেসিসেই কিন্তু তোমাদের হবে, এখানে এক্সট্রা কোনো পরীক্ষা হবে না। এম গ্রুপের ক্ষেত্রে তোমাদের যে মাধ্যমিকের যে সাবসিকুয়েন্সলি যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের হবে। যেমন মাধ্যমিকের যে পার্সেন্টেজ যদি 6টা সাবজেক্ট থাকে সেক্ষেত্রে যে পার্সেন্টেজটি বার হবে সেই পার্সেন্টেজ অনুসারে কিন্তু তোমরা কিন্তু এখানে সুযোগ পাবে। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, সেম মার্কস টাই ব্রেকিং প্রসিজার অ্যাপ্লিকেশন সিকিউর সেম পার্সেন্টেজ অফ মার্কস মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন marks obtained in mathematics, science, physical science and date of birth would be considered sequentially for breaking of tie। মানে
মাধ্যমিকে যদি কোনো স্টুডেন্টের সেম দুজনের নাম্বার সেম থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স বা ফিজিক্যাল সায়েন্সেস নাম্বার যদি সেম থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এজ লিমিট অর্থাৎ যে বয়স থাকবে সে বয়স হিসাবে কিন্তু তোমাদের কনসিডার করা হবে, অর্থাৎ একজনকে কম একজনকে বেশি র্যাঙ্ক করা হবে। এখানে কিন্তু কোনো ধরনের হবে না, অর্থাৎ তখন সেম নাম্বার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কী হবে না, বয়স অনুসারে কিন্তু তোমার র্যাঙ্কটি পাবলিশ হবে তার। এবং ক্যান্ডিডেট কিন্তু ফার্স্ট টাইম মোবাইল নাম্বার বা সিকিউরিটি রিজনের জন্য তোমাদের যে পাসওয়ার্ডটি থাকে, অর্থাৎ ডেট অফ বার্থে তোমাদের পাসওয়ার্ড থাকে ডিফল্ট পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি তোমরা চেঞ্জ করে নেবে সিকিউরিটি রিজনের জন্য। এবং তোমাদের যে সমস্ত ফটোকপি বা স্ক্যান কপিগুলি লাগবে সেটি যে 1 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে অ্যাপ্লাই করার সময়, এবং মাধ্যমিকের বা তার 8 পাসে বা সমতুল্য পরীক্ষার তোমাদের মার্কশিটটি কিন্তু অরিজিনাল মার্কশিটে কিন্তু স্ক্যান কপি লাগবে। এবং তোমাদের অনলাইনে তোমাদের 200 টাকা কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, সেটি কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই ওয়ালেটের মাধ্যমে কিন্তু তোমাদের করতে হবে। তো এখানে লিস্ট ডকুমেন্ট প্রসিজার ফিজিক্যাল রিপোর্টিংয়ের সময়, আইটিআই অ্যাডমিশনের সময়, স্টার্টিং ফিজিক্যাল ক্লাসের সময় কিন্তু তোমাদের হবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাডমিট কার্ড, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার এজ প্রুফ হিসাবে তোমাদের নিয়ে যেতে হবে। এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মার্কশিট, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট বা এই ক্লাস 8-এর তোমাদের মার্কশিটটি নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে মাধ্যমিকের বা 8-এর সার্টিফিকেট, 8 পাস। সিবিএসসি ইন্টারনালের ক্ষেত্রে কিন্তু 10 পাস সার্টিফিকেট লাগবে, সব কিন্তু সেলফ অ্যাটেস্টেড। এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি কেউ থেকে থাকো সেক্ষেত্রে কিন্তু লাগবে তোমাদের। এবং দুটো কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে রিসেন্ট, এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আধার কার্ড, এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ভোকেশনাল যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো বা তোমাদের যে সমস্ত অনেক উৎকর্ষ বাংলা যে সমস্ত কোর্সগুলি ছিল সেই কোর্সে যদি কেউ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সার্টিফিকেটগুলি দিয়ে নিয়ে যাবে সেলফ অ্যাটেস্টেড কপি। যদি না থাকে তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটি হবে অফিসিয়াল ওয়েবসাইটে, তো এখানে তোমাদের http:// এখানে scvtwb.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এবং তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটোটি থাকবে সেটি কিন্তু 15 কেবির মধ্যে হতে হবে। এবং ছেলেদের ক্ষেত্রে তোমাদের ফিস লাগবে 200 টাকা এবং মেয়েদের ক্ষেত্রে ফিস লাগবে 100 টাকা। এখানে তোমাদের রিজার্ভেশন যে সিটগুলি রয়েছে, সিট রিজার্ভেশন মেয়েদের ক্ষেত্রে 20%, শিডিউল কাস্টদের ক্ষেত্রে 22% এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 6% এবং ওবিসিদের ক্ষেত্রে 7%, ফিজিক্যাল চ্যালেঞ্জেস অর্থাৎ হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 4%, ইডব্লিউএস অর্থাৎ এমপ্লয়মেটিভ ওয়ার্কার সেকশনের ক্ষেত্রে কিন্তু 10% সিট কিন্তু এখানে রিজার্ভেশন থাকবে। এবং ডিস্ট্রিক্ট কোটাতে কিছু সিট কিন্তু এখানে রিজার্ভেশন থাকবে, 50% সিট কিন্তু ডিস্ট্রিক্ট কোটায় থাকবে এবং 20% সিট কিন্তু তোমাদের ওমেন কোটায় থাকবে। তো যে সমস্ত কলেজগুলি ডিস্ট্রিক্ট কোটাতে পাবে না সেই সমস্ত কলেজগুলির মধ্যে 9টি কিন্তু তোমাদের কলেজ আছে, 9টি ওয়েস্ট বেঙ্গলে, পুরো ওয়েস্ট বেঙ্গলে 9টি কলেজ কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্ট কোটার আন্ডারে কিন্তু আসবে না। সেই সমস্ত কলেজগুলি কি কি বিস্তারিত কিন্তু দেখে নেবে। তো সেই সমস্ত কলেজগুলির মধ্যে হচ্ছে দুর্গাপুর, এরপর হচ্ছে তোমাদের টলিগঞ্জ, গড়িহাট, এই সমস্ত কলেজগুলি তোমরা কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্ট কোটার আন্ডারে কিন্তু পড়বে না। আরও কলেজ আছে যেমন তোমাদের কলকাতা হোমস আছে, গার্লস অ্যান্ড বয়েজ ফিজিক্যাল চ্যালেঞ্জের, এই সমস্ত কলেজ কিছু চ্যালেঞ্জ অর্থাৎ যে কলেজ আছে সেই কলেজগুলি কিন্তু তোমরা চান্স পাবে না। এবং তোমাদের 20% সিট কিন্তু রিজার্ভেশন থাকছে তোমাদের ওমেন কোটাদের ক্ষেত্রে। এবং মেজর যে আইটিআই আমি বলছিলাম গড়িহাট, টালিগঞ্জ, হাওড়া হোমস, আইটিআই কল্যাণী, এরপরে তোমাদের কি রয়েছে দেখে নেবে। 4টে কলেজ হলো, অর্থাৎ এই যে কলেজগুলি রয়েছে এই কলেজগুলির মধ্যে তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট কোটা বাদে জেনারেল, ওবিসি, এসসি, এসটি ইত্যাদি কোটাতে কিন্তু ঢুকতে পারবে। আইটিআই হুগলি রয়েছে, আইটিআই দুর্গাপুর রয়েছে, আইটিআই শিলিগুড়ি রয়েছে, ওমেন আইটিআই কলকাতা রয়েছে, আইটিআই ফর ফিজিক্যাল চ্যালেঞ্জের বয়েজ অ্যান্ড গার্লস, এই সমস্ত কলেজগুলিতে কিন্তু সিট কিন্তু রিজার্ভেশন ডিস্ট্রিক্ট কোটাতে থাকে না। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং এর পরবর্তী ভিডিও কিভাবে অ্যাপ্লাই করতে হবে তা বিস্তারিত আমি জানাবো। তো যদি কারো ভিডিওটি ভালো লাগে থাকে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টের নামটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।